This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপির পরিবর্তন যাত্রাকে কটাক্ষ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। চুঁচুড়ায় বিজেপি পরিবর্তন যাত্রা উপলক্ষে একটি বাইক মিছিল আয়োজন করে হুগলি সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চা। এই বাইক মিছিলকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা, আর সেই প্রসঙ্গেই বিজেপিকে কটাক্ষ করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। বিধায়ক বলেন, নরেন্দ্র মোদীর পরিবর্তনই মানুষ চাইছে, তাই পরিবর্তন হলে সেটা হবে কেন্দ্রের বিজেপি সরকারেরই পরিবর্তন। তিনি আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কাছে এক আবেগ, এক ভালোবাসা। তিনি মানুষের বেঁচে থাকার প্রতীক, গাছের ওপর জোড়া ফুল চিহ্ন, মানুষের বেঁচে থাকার এক স্বপ্ন। বিজেপিকে বলল তা 2026 সালেই দেখা যাবে। অন্যদিকে বিজেপির নেতা ও কর্মীরা এই পরিবর্তন যাত্রা এবং চুঁচুড়ার সম্ভাব্য প্রার্থী প্রসঙ্গ জানিয়েছেন। এখানে কোনো নির্দিষ্ট প্রার্থী নয়, পদ্মফুল প্রতীক এবং নরেন্দ্র মোদী হবে মূল ফ্যাক্টর। বিজেপি কর্মীদের দাবি, মানুষ বর্তমান রাজ্য সরকারের পরিবর্তন চাইছে এবং এই বাইক মিছিল তারই ইঙ্গিত দিচ্ছে। এ প্রসঙ্গে আবারও প্রতিক্রিয়া দিয়ে বিধায়ক অসিত মজুমদার বলেন, বাংলার মানুষ উন্নয়ন চায়। গত 15 বছরে বাংলার মানুষ উন্নয়নের স্বাদ পেয়েছে। এই সময় বাংলার প্রায় প্রতিটি পরিবারই কোনো না কোনো স্বপ্ন দেখেছে, তাই মানুষ এখনো ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নকেই ভরসা করছে। তবে আজকের এই বাইক মিছিলে বহু বিজেপি নেতা কর্মীকে হেলমেট ছাড়াই অংশ নিতে দেখা যায়। এ বিষয়ে বিজেপি বক্তব্য, মানুষ পরিবর্তনের যাত্রায় নেমেছে। অপরদিকে বিধায়ক অসিত মজুমদার কটাক্ষ করে বলেন, যাদের আইন ভাঙায় স্বভাব, তারা সংবিধান মানে না, গণতন্ত্র মানে না এবং সংবিধানকে বুড়ো আঙুল দেখায়, তাদের পক্ষে সবকিছুই সম্ভব। যদি অতীতে তৃণমূল কংগ্রেসের মিছিলেও অনেক কর্মীকে হেলমেট ছাড়া দেখা গিয়েছিল। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিধায়ক স্পষ্ট জবাব দিয়ে বলেন, আমি নিজে হেলমেট পরে মিছিলে অংশ নিই, আমার পিছনে কে কি করছে সেটা আমি বলতে পারবো না। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। দাদা, চুঁচুড়া বিধানসভা নিয়ে প্রত্যেকটি দল মধ্যে আগ্রহ রয়েছে প্রার্থী নির্বাচন। প্রার্থী হবে মেন ফ্যাক্টর চুঁচুড়া বিধানসভার ক্ষেত্রে, আপনারা কি মনে করছেন? আমাদের পদ্মফুল ফ্যাক্টর, আমাদের ফ্যাক্টর নরেন্দ্র মোদী। পদ্মফুল সিম্বলে যিনি দাঁড়াবে তাদেরকে জয় করবে এবার মানুষ, আর আমাদের প্রত্যেকটা কর্মী জিতবে। প্রার্থী নিয়ে চিন্তা তো তৃণমূল কংগ্রেস। রচনা বন্দ্যোপাধ্যায় এখন কাকে প্রার্থী করবে, অসিত মজুমদার কাকে করবে, তপন দাস কাদের করবে, এরা লড়ে মরছে। রচনা দেবী তো পারলে দুঠাসা মেরেই দেয় অসিত বাবুকে। অসিত বাবু পারলে ভাই বোনের মানে চোলাচুলি হয়, এ পরিস্থিতি চিন্তা ভাবনা ওদের। আমাদের একটাই চিন্তা, আমরা কিভাবে চুঁচুড়ার উন্নয়ন করব। চুঁচুড়া এই যে ডিস্ট্রিক্ট টাউন, এই চুঁচুড়োকে আবার নতুনভাবে কিভাবে সাজাবো, ক্ষমতায় আসার সময়ের অপেক্ষা। পদ্মফুল চিহ্নে যেই প্রার্থী হবে বিজেপির, তাকেই মানুষ জয়ী করবে। তার মানে বলতে চাইছেন চুঁচুড়ায় কি বিজেপি জিতে গেছে? বিজেপি তো চুঁচুড়া না, বিধানসভায় সম্পূর্ণ বাংলায় আমরা জিতে গেছি। মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছে, স্বয়ং মহাদেব ঘোষণা করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ রক্ষা করতে পারবে না। দেখুন, আমরা মানে বিজেপির তরফ থেকে বলতে গেলে যতক্ষণ না বিজেপি পার্টি ডিক্লেয়ার করছে, এগুলো ভাবা অপ্রাসঙ্গিক। তৃণমূলের মধ্যে এই বিষয়টা থাকতে পারে, এটা তৃণমূলের ব্যাপার, কিন্তু বিজেপি যখন ডিক্লেয়ার করবে সেই পার্টি। যদি বিজেপি একটা বটগাছকেও এখানে দাঁড় করায়, আমরা সব কর্মীরা একসঙ্গে মিলে সেই বটগাছকে জিতিয়ে পার্টিকে ক্ষমতায় নিয়ে আসবো। কি মনে করছেন চুঁচুড়া কি হবে? একদম আমরা জিতবো। আমরা গত লোকসভা অনুযায়ী 8,500 মধ্যে লিড করছি। মানুষ আমাদের উপর ভরসা রাখে, আশীর্বাদ করে, আমরা এবারে জিতবো। কিন্তু দেখা গেছিল 2019 সালে আপনাদের প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় যে ভোটে জিতেছিল, তিনি গতবার বিধানসভায়ও দাঁড়িয়েছিল বিধানসভার প্রার্থী হিসেবে চুঁচুড়ায়, তাকেও কিন্তু হারের সম্মুখীন হতে হয়েছিল। দেখুন, একটা বিষয় কি যে আমরা যতবারই এখানে হেরেছি, তৃণমূল কংগ্রেস ফলস ভোটিংয়ে মানে ছাপ্পা মেরে এখানে জিতেছে। মানুষ কিন্তু আমাদেরই আশীর্বাদ করেছে। 2019-এও করেছে, 21-এও করেছে, 24-এও করেছে, আর আগামীতে 26-এও করছে। দাদা, আজকে বাইক মিছিল দেখা যাচ্ছে আপনাদের, কিন্তু যে বাইক মিছিল করছেন কারুর মাথায় হেলমেট নেই, কি বলবেন? হেলমেট মানুষ দেখছে, হেলমেটের মানে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তন যাত্রা, পরিবর্তন হয়ে গেলে সবাই হেলমেট। কিন্তু আইন তো আপনারাই ভাঙছেন, এটা তো আইনের ব্যাপার যে হেলমেট পরছে না কেউ। বাইক র্যালি হচ্ছে, এটা পরিবর্তন যাত্রা র্যালি হচ্ছে। আমরা নতুন করে বাংলার মানুষকে দিশা দেখাচ্ছি।
বিজেপি পরিবর্তন যাত্রা উপলক্ষে বাইক মিছিল করা হয়েছে, কি বলবেন? ওরা তো নরেন্দ্র মোদীর পরিবর্তন চাইছে, পরিবর্তন হবে, কেন্দ্রে বিজেপি সরকারের পরিবর্তন হবে। দেখা গেল দাদা আজকে তারা বলছে যে সাধারণ মানুষ নাকি পরিবর্তন চাইছে, এবারে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তন করা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের আবেগ, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ভালোবাসা, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের বেঁচে থাকার প্রতীক। গাছের উপর জোড়া ফুল, বেঁচে থাকার স্বপ্ন। অতএব এটাকে নিয়ে বিজেপি কি বললো 2026-এ দেখা যাবে। দাদা তারা বলছে প্রার্থী নয় পদ্ম ফুল হচ্ছে তাদের ফ্যাক্টর, কি বলবেন? দেখুন, বাংলার মানুষ উন্নয়ন চায়, বাংলার মানুষ উন্নয়নের স্বাদ পেয়েছে গত 15 বছরে। প্রতিটা পরিবার উন্নয়নের কিছু না কিছু স্বপ্ন দেখেছে এই 15 বছরে। অতএব মানুষ যেটা ভাবছে, গাছের উপর জোড়া ফুল নিয়ে ভাবছে, পদ্মকে নিয়েও ভাবছে না, বিজেপিকে নিয়েও ভাবছে না। দেখুন, আইন ভাঙা যাদের স্বভাব, যারা সংবিধান মানে না, যারা গণতন্ত্র মানে না, যারা সংবিধানকে বুড়ো আঙুল দেখায়, তাদের পক্ষে সবকিছুই সম্ভব। কিন্তু অধিকাংশ থেকে অতীতেও কিন্তু আপনাদের বাইক মিছিলে দেখা যায়নি। ওই অধিকাংশ কর্মীদের মধ্যে এই যে হেলমেট পরার বিষয়টা, সেটা নিয়ে কি বলবেন? তারাও তো কটাক্ষ করে। দেখুন, আমি নিজে গাড়ি চালিয়েছি, আমার নিজের মাথায় হেলমেট ছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন। হ্যাঁ, আর সামনে গাড়ি চালালে পেছনে কি আছে দেখা সম্ভব নয়, এটা আমি বলতে পারবো না।